বেঁধে বাইকে করে নিয়ে যাওয়ার সময় বাঘা বলে মেডেলের লোক শালা। অর্জুন মৈত্র প্রচুর রাগ হয়ে বলে বাঘার যত লোক আছে সকলকে ধরো, সে যে রকমই হোক না কেন। অফিসার বাঘার সকল লোকদের ধরবার জন্য যায়, কারো বাড়িতে কাউকে পায় না, সকলের বাড়ি ফাঁকা, তালা মারা। চীনা বাঘাকে নিয়ে আসে একটি গোডাউনে। বাঘা বরুণকে কল করে বলে সেফ হাউসের ব্যবস্থা করে দিতে। বরুণ জানতে চায় সে কোথায় আছে এখন। বাঘা বলে জয় হিন্দ। বরুণ বলে কিছুদিন ব্যবস্থা করে থাক, আমি দেখছি কি করা যায়। অর্জুনের দল বাঘার এক ছেলের খবর পায়, তাকে তুলে আনতে গেলে ছেলেটাকে বাঁচাবার জন্য জনতা পুলিশের উপরে হামলা করে, পুলিশকে তার কাছে যেতে দেয় না। অর্জুন এসে বলে এভাবে হবে না। অর্জুন একটি লাঠি নিয়ে লাঠি চার্জ করা শুরু করে, যারাই তাকে বাধা দিচ্ছিল সকলকে চারিদিকে সরিয়ে দেয়। ছেলেটার মা অর্জুনকে ঘরে ঢুকতে দিতে চায় না। অর্জুনের চোখ রাঙানি দেখে ভয়ে রাস্তা দিয়ে দেয়। অর্জুন ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায়, ছেলেটিকে তুলে নিয়ে এসে ইন্টারোগেশন করে, ভয় দেখিয়ে জানতে চায় কি আছে বাঘার সাথে। অর্জুনের ভয়ে ছেলেটি সকল কিছু বলে। চীনার খোঁজ শুরু করা হয়। সাগরের ওয়াইফ যায় তার সাথে দেখা করতে। সাগরের ওয়াইফ বলে চলো দূরে কোথাও চলে যাই, এখানে আর ভালো লাগছে না। সাগর যেতে চায় না। চীনা একজন ডক্টরকে নিয়ে আসে, সেই ডক্টর বাঘার চিকিৎসা করে গুলি বের করে নেয়। বিরোধী দলের লিডার খুব ভালোভাবে বর্তমান সিএম এর উপরে সকল দোষ চাপাতে থাকে, জনতাও তার সাপোর্ট দেয়। সিএম বরুণকে বলে বাঘার কথা বলে দিতে পুলিশের কাছে। অর্জুন যায় বাঘাকে যে ডক্টর চিকিৎসা করেছে সেই ডক্টরের সাথে দেখা করতে। কথা বলে জানতে পারে তাকে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল। অর্জুন জানতে চায় ড্রেসিং এর জন্য যেতে হবে তো। ডক্টর হ্যাঁ বলে। অর্জুন তার অফিসারদের নিয়ে সেখানেই অপেক্ষা করে। চীনা এসে ডক্টরকে নিয়ে বের হবে, এরকম সময় দেখতে পায় অর্জুন তার দিকেই তাকিয়ে আছে। চীনাকে ধরতে যাওয়া পুলিশদের মেরে পালিয়ে যায়। অর্জুন রেল লাইনের পাশে এসে চীনাকে থাপ্পড় মেরে ধরতে পারে। বরুণ দাদা ভাইকে কল